এই স্থান তুমি চিনতে পারছো? পিতা গো, এই স্থান তো আমি চিনতে পারছি না। দেখে মনে হচ্ছে এটা লৌহ বাসর ঘর। আজ সারাটি নিশি তোমাদেরকে এই লৌহ বাসর ঘরে যাপন করতে হবে। হ্যালো, এই লৌহ বাসর ঘরে আমাদেরকে এই নিশি রাতটুকু থাকতে হবে পিতা। সত্য বলেছো লক্ষিন্দর। তবে আমার মা জননী যে আমার জন্য অপেক্ষা করছে। বেশ, তোমার মা জননীকে আমি বুঝিয়ে বলবো। বৌমা, নয়নের নিধি মোর দুর্লভ লক্ষিন্দর, আজ তোমার হস্তে অর্পণ করে আমি যে নিশ্চিন্ত হতে চাই। আজ সারাটি নিশি তুমি জেগে জেগে আমার লক্ষিন্দরকে দেখে রাখবে। আর নিশি প্রভাত হলে আমি তোমাদেরকে নিয়ে যাব চম্পলা রাজপ্রাসাদে। তাই আমি দুহাত তুলে আশীর্বাদ করছি, আজ নিশি যেন তোমাদের মধুময় হয়ে ওঠে। আর নিশি মাঝে যদি কোনো বিপদে পড়ো, পিতা পিতা বলে করবে স্মরণ, তৎক্ষণাৎ ছুটে আসবো আমি বাসর প্রাঙ্গণে। বেশ, যদি কোনো আপদ বিপদ হয় আমি বাবা বাবা বলে চিৎকার করব, আপনারা সবাই একসঙ্গে ছুটে আসবেন এই লৌহ বাসর। বেশ, তাই হবে বৌমা। বেশ, এবার তাহলে আমি আসি। বেশ, আসি লক্ষিন্দর। বেশ বাসরের দরজাখানা বন্ধ করে দাও। বেহুলা, এ তুমি অমন করে কি দেখছো চারিদিকে? জানো আজ আমি অমন করে কি দেখছি, তাই আমি বলছি তুমি কর্ণ পাঠ করে শ্রবণ করো। বেশ, তাই হয়। ওই আজ গো আচ্ছা, বানালো প্রাণনা তাই বুঝি এই লৌহ বাসর ঘর গো প্রাণ দেখিতে যে লাগে সুন্দর, এই বাসরখানা দেখতে তো বেশ সুন্দর লাগছে বেহুলা। আর বলো 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 প্রাণনা, আচ্ছা, বলো নয়া মারে গো শুনবে তুমি? নিশ্চয়। দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো বেহুলা, দেখিতে সুন্দর বাসর ঘর। আর পূর্বেতে দেখি প্রাণনা চিনিতে না পারিব, এই পূর্ব দিকে যেতে পারছে না। আর পূর্বেতে দেখো বেহুলা সূর্যের
বেহুলা আর উত্তরে দেখি প্রাণনা কিসের কনগো কি রয়েছে আর উত্তরেতে দেখো বেহুলা হিমালয় পর্বত গো। বুঝতে পারছো? ওই যে দেখো ওখানে কে বসে রয়েছে বলো তো? এমন কি বসে রয়েছে মহেশ্বর বসে রয়েছে, দেখো এই চাপদাড়ি দেখতে পাচ্ছ? হ্যাঁ। আর তাহে যদি কাছে পেতাম দিতাম গলার মালা গো তাই? আর পশ্চিমেতে দেখি প্রাণনা চিনিতে না পারি গো ওই পশ্চিমে কি রয়েছে তুমি বুঝতে পারছো না? আর পশ্চিমেতে দেখো বেহুলা কানুর বৃন্দা বন গো। বুঝতে পারছো? এই যে দেখো। আচ্ছা বেহুলা আর কানুনি বৃন্দা বনয়ামি জানাই প্রণাম আমগো বেহুলা আর দক্ষিণেতে দেখি প্রাণনাথ চিনিতে না পারি গো ও তুমি এটাও বুঝতে পারছো না? এই দক্ষিণে কি রয়েছে? আর দক্ষিণেতে দেখো বেহুলা গঙ্গা ভোগী রথি গো। আর আগে আগে ভগ্র চলে পিছে মা গঙ্গা গো বলো বেহুলা এই সুন্দর লৌহ বাসনখানা নির্মাণ করে গেছে, কত সুন্দরভাবে অঙ্কিত করে গেছে। পিতা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই লৌহ বাসনখানা তৈরি করেছে বেহুলা। তাকে তো কাছে পাওয়া যাবে না হ্যাঁ তাহলে উপায় এমন কি রয়েছে উপায়? তারা তো দেবতা, তাদেরকে তো কাছে পাওয়া যাবে। চলো না আমরা যদি প্রাণ ভরে প্রণাম জানাই তাহলে ওই দেবশিল্পী বিশ্বকর্মার কাছে নিশ্চয় পৌঁছে যাবে ঠিক বলেছো বেহুলা। বেশ চলো আমরা যুগলে প্রণাম জানাতে যাব আর চলো চলো ও গো প্রভু জানাই গো নাম গো বলো বেহুলা। দেখতে না দেখতে যেন আমাদের একটা ঘর কেটে গেল তাই না? সত্য বলেছো। ওগো, আমি জানো মায়ের কথা একদম ভুলে গেছি গো। এমন কি কথা বেহুলা? এমন কি কথা জানো মা বলেছিল আমায় আমি নাকি প্রথমে বাসরে প্রবেশ করার পর স্বামীকে প্রণাম জানাতে হয়। ও তাই বুঝি? হ্যাঁ তাহলে প্রণাম কেমন? জানালে নারীত্ব জীবন ধন্য হয়। ও তার মানে তুমি বলতে চাইছো স্বামীকে প্রণাম করলে নারীত্ব জীবন ধন্য হয়। হ্যাঁ গো। তাহলে আর দেরি করছো কেন বেহুলা? এসো আমায় প্রণাম করে তুমি তোমার নারীত্ব জীবনকে ধন্য করো। বেশ বেশ। তুমি স্থির হয়ে দাঁড়াও আমি তোমাকে প্রণাম জানাই। বেশ। না ও তুমি কাছে এসো না বেহুলা। কেন ও তোমার মস্তকে না দেখি প্রিয় কি বলছো গো?
সিঁদুরিয়া নাক গো, তাই নাক দেখিয়া ভয় লাগে, প্রাণ মোরে কাঁদে গো। কি বলছো বাবু? না, না, এ হতে পারে না। মুঝে না কেঁদো না, কেঁদো প্রাণনা। এই না বাসরে ঘরে। তবে আমার যে ভীষণ ভয় করে বেহুলা। ও সে সমর্পণই গো, ও ভাগিনী প্রাণনা। আমার সিঁদুরে বলে গো। এ তুমি কি বলছো বেহুলা? এ সর্বনা তোমার সীমন্তের সিঁদুর। দেখো, একমাত্র এক চিলতে সিঁদুর পরিধান করে দিয়েছিল ওই ছায়া মণ্ডপে আমার স্মৃতি সিঁদুরে। তাই তো সত্যি যেন বলেছো বেহুলা। এই স্মৃতি সিঁদুর আজ এই লৌহ বাসর ঘরে যেন আলোকিত হয়ে উঠেছে। সত্যি বলেছো বেহুলা। আমি না জানি অজান্তে তোমার সিঁদুর দেখে আমি ভয় পাচ্ছিলাম। তাই বেহুলা, আমি বুঝতে পেরেছি আমি যতবার তোমাকে প্রণাম জানাতে যাব, তুমি শতবার আমায় দেখে ভয় করবে। ওগো, জানো একটি উপায় রয়েছে। এমন কি উপায় বেহুলা? তুমি দুই নয়ন বন্ধ করো, আর আমি তোমাকে প্রণাম জানাবো। আমি দুনয়ন বন্ধ করব, তারপরে তুমি আমায় প্রণাম জানাবে? হ্যাঁ গো, আমি এত বড় হতভাগ্যা যে আমার অর্ধাঙ্গিনী আমাকে প্রণাম করবে, অথচ আমি দুনয়নে দর্শন করতে পারবো না। বেশ, আমার অধিষ্ঠিতে যদি তাই লেখা থাকে তাহলে বেশ বেহুলা, তুমি প্রণাম করে তুমি তোমার নারীত্ব জীবনকে ধন্য করো। বেশ, আমি চোখ বন্ধ করে রয়েছি। বেহুলা গো, ওগো প্রভু, দেখতে না দেখতে যেন আমাদের এক এক করে দুইটি মোহর কেটে গেল। সত্য বলেছো বেহুলা। পিতা আমাদেরকে বলে গেছে এই সাড়ে আটটি নিশিরাত জেগে থাকতে হবে। তো কিভাবে আমরা জেগে থাকবো বলতে পারবে? ওগো, আমার কাছে তো কোনো উপায় নেই। তোমার কাছে কোনো উপায় নেই? না তো, তবে আমার কাছে একটা উপায় রয়েছে এমন বেহুলা। কি উপায় রয়েছে? আমার ছয়টা বৌদি বলেছিল বাসর ঘরে নাকি পাশা খেলতে হয়। পাশা খেলা? হ্যাঁ, কিন্তু তুমি জানো আমার বৌদিরা আমাকে শিখিয়ে দিয়েছে। আচ্ছা তুমি জানো? না তো, আমি তো পাশা খেলা জানি না গো। তুমি জানবে কি করে? তোমার তো আর এর আগে কখনো বিয়ে হয়নি, তাই আমি জানি, কারণ আমার বৌদিরা আমাকে বলেছে। তুমি যদি আমায় শিখিয়ে দাও না, তাহলে আমরা দুজন মিলে পাশা খেলবো। বেশ, তাই হবে। আর খেলিব খেলিব আশা, এই না বাসর ঘরে, লিব পাশা, এই না বাঁশরি ঘরে।
কারণ আমি শুনেছি যে খেলায় প্রথমে নেয় জিত তার হয় নাকি জিত। তাই না? হ্যাঁ বেশ। আর না খেলিব না খেলিব এই না পাশা খেলা খেলবে না? আর তুমি যদি হারো জিতে আমার পাশা তুমি সবে মাত্র বললে তুমি আমার সাথে পাশা খেলবে আনন্দে, আবার এখনই বলছো যে তুমি পাশা খেলবে না, আবার পণ চাইছো। তুমি সত্য বলেছো, যে খেলায় থাকে না কোনো পণ সে খেলায় বসার তো কোনো মন। তাই কি বলবো জানো? বলো। আর আমি যদি হারি প্রিয়ে গো দেব গলার মালা। আর তুমি যদি হারো তাহলে তুমি কি দেবে? আমি যদি হারি তাহলে কি দেবো জানো? হ্যাঁ কি দেবে? আর আমি যদি হারি প্রাণনা যা চাইবে তাই দেব ও তাই? আর খেলিব খেলিব পাশাই আমরা এই না বাসরে পাশা বেশ, তাই হবে। তাই বেহুলা, তোমার কথায় আমি রাজি হয়ে গেছি। বেশ। তাই আমরা পাশা কিভাবে খেলবো জানো? কিভাবে গো? এই যে এইভাবে, এখান থেকে এই যে আমি চালালাম, এখান থেকে তোমাকে টাচ করতে হবে, আচ্ছা আচ্ছা। তাহলে তোমার হবে জয়। তুমি চিনতে না পট মারো আমি তো বললাম ওই টাচ করতে হবে, কারণ এখানে তো করি নাই। আচ্ছা আচ্ছা। বেশ। বেশ বেশ, সর্বপ্রথমে আমি খেলবো। হ্যাঁ তুমি খেলো। আর প্রথম দানি মারবো পাশাই আমি মাতা পিতার নামে লেগে গেছে? দেখলি তো তার মানে তোমার জয় হয়ে গেছে, আমার পরাজয়। আরেকবার চালাবো না? আরেকবার চালাও, বেশ। আমি তখন দেখি। আর দ্বিতীয় দানি মারবো পাশাই আমি ধর্মরাজে নামে আর তৃতীয় দানু মারবো পাশাই আমি মামন সারে নামে জয় মামনা সজয়, জয় মামনা সজয়। আর একদানু দুইও দাহানু তিনও দানু হইলো আর তিনও দানে পালায় আমার পরাজয় হইল পাশা প্রভু দেখো তো কার জয় হয়েছে আর কার পরাজয় হয়েছে। সত্য বেহুলা, তোমার হয়েছে জয় আর আমার হয়েছে পরাজয়।
তাই তোমাকে আমার মাল্লা দিতে হবে। হ্যাঁ তাই বেশ, দাও তোমার অষ্টলোকার আমায় দান করে দাও। এখনই নেবে? হ্যাঁ এক্ষুনি। নাহলে খেলার শেষে দিই। না না তুমি বেশ। কথা দিয়েছি আমায় দান বেশ, করে দাও। যখন কথা দিয়েছি তখন তো দিতে হবে। এই নাও। আর প্রথম দানো খেলি পাশা শিব শম্ভু নামে। দেখলে? আর দ্বিতীয় দানো খেলি পাশা মাতা পিতার নামে। আর দ্বিতীয় দানে বেলায় বেহুলা পরাজিত হলো গো পাশা। বেহুলা, আমি কিন্তু তিনবার লাগিয়ে দিয়েছি, তার মানে আমার হয়েছে জয়, এবার তোমার কিন্তু হয়েছে পরাজয়। কিন্তু আমি তো দেখতে পাইনি। দেখতে পাওনি? একদম মিথ্যা কথা বলবে না, আমি 3বার লাগিয়েছি। বেশ প্রভু, তাই তুমি আমার কাছে এমন কি চাও? তোমার কাছে এমন কি চাই জানো? আমি তোমার কাছে চাই তোমার সতীর শিকার। হ্যাঁ বেহুলা, আমি যে দিতে পারবো। হ্যাঁ, আমার কাছে এসো, তুমি প্রেম আলিঙ্গন দিয়ে আমার বক্ষ করাকে শীতল করো। বেহুলা এসো। ওই আমায় ছুঁয়ো না, কিন্তু কেন বেহুলা? প্রাণেরও না তো ও আমায়। না বেহুলা, তুমি অমন করে বেরো করো না, তুমি এসো, আমার কাছে এসো। ও না তো গো ও ও ও ও বেহুলা প্রাণের না তো না, তুমি এসো, আমার কাছে এসো, কাছে এসো। ও যে কাঁচা বেড়ালে মকেলে বেহুলা ও যে দন্তে লাগে ও যে পাখা বেড়ালে মকেলে মুখে ভরা রস। এই কি বলছো বেহুলা? কাঁচা ডালিম খেলে দন্তে লাগে কষ, তাই না? তবে এমন কিছু কিছু বস্তু রয়েছে বেহুলা যেগুলো কাঁচাতে ভালো লাগে। এমন কি? ও গো কাঁচা নারী, কাঁচা শশা, ও গো কাঁচা গোয়া ওই কাঁচাতে ভজন করিলে মধুর সময়। হ্যাঁ, এসো এসো, আমার কাছে এসো। ও যে ছোটতে গাছ লাগালে প্রভু ও যে গনায় ভালো আরে সেই বৃক্ষে বড় হলে কত খাবে ফল। বেহুলা, তুমি হয়তো ভুলে গেছো আমি কিন্তু শাস্ত্রবান, তুমি কিন্তু আমায় শাস্ত্রের কথাতে আমাকে হারাতে পারবে না, তাই তুমি সময় না নষ্ট করে এসো, আমায় প্রেমালিঙ্গন দাও। এমন কি শাস্ত্র জানো তুমি? আমি আমি চম্পলা নগরের পণ্ডিত, আর তুমি শাস্ত্রের কথা বলছো? আমি বুঝেছি
এমন পণ্ডিত ও যে বাবা আমার বিয়ে দিল, ও যে পণ্ডিত দেখিয়া আরে আজ কেন দেখি আমি চাষার ঘরে বাসা। বেহুলা, এই, এ তুমি কি বলছো? ছি বেহুলা, ছি। আমি তোমায় ভালো ভাবতাম, তবে তোমায় এখন দেখে কি মনে হচ্ছে জানো? এমন কি মনে হয়? ও তোমার উপরেতে জগমগ, যেন মহাকালের তোমার ভিতরে কুৎসিত কালো, বাহিরে উজ্জ্বল। আমি মনে করেছিলাম তুমি যেমন দেখতে ডগমগ এত সুন্দর, হয়তো ভিতরটাও ভালো, কিন্তু না, তোমার ভিতরটা কুৎসিত কালো। কিন্তু হয়তো তুমি শাস্ত্রের কথা জানো না। এই নগরের আর কেউ বলছে শাস্ত্র যায় না। ও যে যে বানারি বিয়ে রাত্রে, ও যে করে আলি আর শাস্ত্রের তেহে লেখা রয়েছে বিধবার লঙ্ঘন। বাবু, তুমি আমায় রক্ষা করো, তুমি কি তাহলে শুনবে না আমার আমি কথা? সত্যি তাহলে দেখো, ভ্রষ্ট হয়ে আমি যাবো, কি করবো? আমি যে ভ্রষ্ট কামিনী হয়ে যাবো। জোর করে আমি ফিরে বাড়ি করবো। ওগো বেহুলা, অঙ্কেনেতে চাল আছে, প্রিয়ে ডাবে আছে জল, ভাঙিয়া ফেলো তিনো ডাবু নারিকল। প্রদীপেতে অগ্নি জলে নেতরে বসনে, না জানি কি চলিছে খিদা রয়েছে পরাণে। বেশ প্রভু, তাই তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আর আমি রন্ধনশালায় গিয়ে সুন্দরভাবে তোমার জন্য রন্ধন করব। বেশ বেহুলা। আর কঙ্কনের চাল দিয়ে ডাবের জল তুলিতে করব প্রভু ও আর একই অন্য পঞ্চশস্য করিব রন্ধন করিয়া আমি পড়াব ভজন। আজ আমি আমার স্বামীর জন্য রন্ধনশালায় যাব। ওই আমি রন্ধনশালায় যাব গো।